10 নম্বর যে ঘটনা, ইবনুল দাগিনার কথা তিনি ফিরিয়ে দিলেন, যিনি তাকে নিরাপত্তা দিলেন। সকালবেলা যখন সূর্য উদিত হয়ে গেল, আলো সজ্জা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামানাগুলোকে তিনি গুছিয়ে নিলেন, সফর করার জন্য বাইরে হয়ে যাবেন, এখানে থাকবেন না, কারণ এখানে ইবাদত করার কোনো পরিবেশ নেই। তিনি সত্যকে ভালোবেসে তিনি যখন সফর করতেছিলেন, একটানা রাত দিন তিনি যাত্রা শেষ করলেন। করার পর তিনি ইয়ামানের বিখ্যাত নগরী বারকুল গামাত নামক একটা স্থানে তিনি উপস্থিত হলেন। সেখানে তার পূর্ব পরিচিত একটা লোক ছিল, তার নাম হলো ইবনুল দাগানা বা দাগিনা, এরকম নামের একটা লোক ছিল, আগে পরিচিত। বুঝেন না কথা কি বুঝা যায়? তার সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর এই ইবনে দাগিনা সে আরবের অন্যতম বিখ্যাত গোত্রের কাররা এর প্রধান নেতা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হলো, তখন আবেগ পরাখণ্ড দিয়ে ওই দাগিনা বললেন, হে আবু বকর, আপনি কোথায় যাইতেছেন? তিনি বললেন, আমি আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বের করে দিয়েছে, এই জন্য আমি নিয়ত করেছি আল্লাহ তাআলার এই সুবিশাল পৃথিবীতে ঘুরে আমি বেড়াবো, ঘুরে বেড়াবো আর ইবাদত করব। বুঝলেন না এটা? এই কথাটা যখন বললেন, তখন ইবনে দাগিনা বলেন, আপনাকে তো তারা বের করে দেওয়ার কথা না, আপনি মানুষের সাহায্য করেন, আত্মীয়তার খোঁজখবর নেন, দান করেন, বিভিন্ন উপকার আপনি মানুষের করেন। তখন ইবনে দাগিনা হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি আবার মক্কায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এসে তিনি কুরাইশদেরকে বললেন, তার আরব যে তার গোত্রের লোকদেরকে বললেন যে আমি আবু বকরকে আশ্রয় দিতে চাই। কি দিতে চাই? আশ্রয় দিতে চাই। তৎকালীন নিয়ম ছিল, কেউ যদি চাইতো আপনার গোত্রের লোকের কাউকে আপনার নিরাপত্তা দিয়ে, জানের নিরাপত্তা, তাহলে তখন পারত। তখন তারা বসলো সবাই মিলে আবু বকরকে নিরাপত্তা দিবে। তবে তারা শর্ত লাগিয়ে দিল। 1 নাম্বার শর্ত হলো, আবু বকর তুমি তোমার কালিমার দাওয়াত কাউকে দিতে পারবা না। 2 নাম্বার, তুমি যে নামাজ আদায় করবা, প্রথম বারে তুমি নামাজ পড়বা, কেউ যেন না দেখে। বুঝলেন না কথা? তুমি কোরআন তেলাওয়াত করবা, তবে আওয়াজ কম হবে, কেউ যেন না শুনে। তুমি ঘরের মধ্যে তুমি একা নির্জনে তুমি ইবাদত করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গৃহের মধ্যে তিনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কিছুদিন পর আর ভালো লাগে না এইভাবে করে একা একা নামাজ পড়তে, এইভাবে করে লুকায়িত ঘরের মধ্যে। বুঝলেন না কথা? তিনি চিন্তা করলেন, একটু বের হয়ে যদি আমি ইবাদত করি, তাহলে তো ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের পাশে আরেকটা ঘর বানালেন। ঘর বানিয়ে তিনি সেখানে নামাজ পড়তে লাগলেন। আর আবু বকর এমন একজন সাহাবী, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তার চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়তো। আবু বকর কোমল হৃদয়ের অধিকারী, হৃদয়টা ছিল অনেক নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, ওই কাফেরের সন্তানেরা এই দৃশ্যগুলা দেখে তারা হযরত আবু বকরের কাছে এসে ফিরতে লাগলো। তারা এই দৃশ্যগুলা দেখতে লাগলো, তাদের দিলগুলাও কেমন যেন নরম হয়ে যায়। তখন এই কাফেরদের মধ্যে আপনার অনেকগুলা কাফের আছে উগ্রপন্থী, তারা বলে
আবু বকরকে আমরা নিরাপত্তা দিয়েছি, ঘরের মধ্যে ইবাদত করবি, আর সে আমাদের নিরাপত্তার বেষ্টনীটা বেরিয়েছে একটা মসজিদ নির্মাণ করে, এটা তো সহ্য করা যায় না। আমাদের ভয় হয় তার ইবাদতে, তার নামাজে, তার কোরআন তেলাওয়াতে আকৃষ্ট হয়ে না জানি আমাদের সন্তানেরা মুসলমান হয়ে যায়। বর্তমানেও দেখা যায় অনেক মানুষ কোরআন তেলাওয়াত হোক, মাহফিল হোক, ওয়াজ হোক, এগুলা সহ্য করতে পারে না, কারণ তাদের দিলের মধ্যে ভয়, না জানি তারা আবার দিনের পথে চলে আসে কিনা, তারা মুসলমান হয়ে যায় কিনা, এরকম ভয় আছে না নাই? কথা বল না, আছে না নাই? তখন ওই কাফেরদের মনের মধ্যে ভয় এসে গেল, না জানি কি হয়ে যায়, আমাদের সন্তানেরা মুসলমান হয়ে যায়, আমাদের মহিলারা না জানি মুসলমান হয়ে যায়। তখন তারা ভয় ইবনে দাগিনাকে ডাকা হলো যে তুমি তো তাকে নিরাপত্তা দিয়েছ, আমরা তাকে আশ্রয় দিলাম, তিনি তো শর্তকে, তিনি তো এটাকে ভেঙে ফেললেন। ইবনে দাগিনা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তিনি ঘরে প্রবেশ করলেন আর পাশে বসে বললেন, হে আবু বকর, হে আবু বকর, আমি তো আপনাকে নিরাপত্তা দিয়েছি এই শর্তগুলোর উপরে, আমি চাই না মানুষ এই কথাটা বলো যে ইবনে দাগিনা নিরাপত্তা দিয়ে আমার নিরাপত্তা নিজেই ভেঙে ফেললো, এই কথাটা আমি পছন্দ করি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমি আপনার আশ্রয় ফিরিয়ে দিচ্ছি, এক আল্লাহর আশ্রয়ের উপরে আমি সন্তুষ্ট, আপনার আশ্রয়ের আমার প্রয়োজন নাই। আমাকে একজন সেট করবেন, তিনি কে? আল্লাহ।